এই যে এখন যে 6টা গ্রিল ছিল 6টা গ্রিলটা কোথায় আপনি এটা আমাকে দেখান। খুলনা নগরীর সদর থানাধীন হাদিস পার্ক সংলগ্ন বিরিয়ানি ঘর নামক খাবার হোটেলের বিরুদ্ধে পচা বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। ছাত্র প্রতিনিধিদের ভাষ্যমতে গতকাল বন্যার্তদের সহযোগিতার জন্য তারা খুলনার বিভিন্ন স্থানে ফান্ড কালেকশন করতে যান। এ সময় খুলনা নৌ পরিবহন মালিক সমিতির পাশে অবস্থিত বিরিয়ানি ঘর নামক খাবার হোটেলটিতে সাহায্যের আবেদন করতে যান। তখন তারা নোংরা পরিবেশে কিছু খাবার রাখা দেখতে পায়। পরবর্তীতে তারা হোটেলটির রান্নাঘরে প্রবেশ করে এবং সেখানে বেশ কিছু পচা খাবার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না করতে দেখতে পায়। দেখেন এ ভাই এটা সরাইলো কি রে ভাই? সরাই লাভ নাই এ ভাই এই আগে থেকে ভিডিও করছি, সরাই লাভ নাই। এ ভাই ভিডিও করা আছে, সরাই লাভ নাই। এগুলো করলে আর আমরা খেপবো কিন্তু বেশি। এই আসলে খাবারের পরিবেশ ভাই। স্বীকার করেন খেপবো কম। এই যে কি নোংরা পরিবেশে খাবার হয় দেখেন। হ্যাঁ ভাই কই ওটা সরাই রাখছেন কই? বের করেন, আমরা আগে থেকে ভিডিও করে নিছি। কই গ্রিল রাখছেন কই? এখানে 6টা মনে হয় গ্রিল ছিল। কই গ্রিল ছাড়া কি করলেন? কি করলেন ভাই? এই যে আপনারা দেখেন খাবারের কি অবস্থা দেখেন। এই পরিবেশে রান্না বান্না করে আবার এই খাওয়ায়। গ্রিলগুলো কই করে রাখলেন? এ ভাই উপরে লোক করছে আমি দেখছি। আমরা কেবল দেখে আসলাম ময়লার ভিতরে রাখা, সেইগুলো গায়েব করে দিলেন কেন? সেই গ্রিলটা সরাইলেন কেন জায়গা থেকে? আমার কথা বলুন। ছোট মানুষ, হ্যাঁ হ্যাঁ বলেন 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 অবশ্যই। হ্যাঁ ওই দোকানে গ্রিলকে বের করে রাখা হয়েছে, পরে ওইটা নিয়ে ভিতরে নিয়ে মশলা মাখানো হয়, আবার তারপরে গ্রিল লাগা। আচ্ছা আপনার ফ্রিজ এটা দেখাবেন, অত বড় ফ্রিজে কিভাবে রাখেন আপনারা? হচ্ছে 3 করে ধরবে এরকম লম্বাই দিয়ে আমার দেখান আমাদের। তা ওইখান থেকে সরাইলেন কেন? আপনারা যদি ফ্রিজ থেকে বের করেন, নিয়ে আসবো আমরা, সামনে নিয়ে আসবো। ওইখান থেকে সরাই ফেলেছেন, আমি তো দেখছি উপরে উঠাইছেন আপনারা। না সব ঠিক আছে, এখন তো আমরা সামনে আনবো, কারণ মশলা মাখাতে নিয়ে গেছি। মশলা মাখাইতে ওইভাবে ওর গায়ে তো আপনার নুন পড়ে গেছে। ভিডিও আছে না? হ্যাঁ, হ্যাঁ। ম্যাজিস্ট্রেটে কল দিচ্ছে, দাও কল দাও। তাৎক্ষণিক তারা কর্মচারীদের কাছে এই পচা খাবারের বিষয়ে জানতে চাইলে কর্মচারীরা কোনো উত্তর দিতে না পেরে তাদেরকে হোটেল মালিক তরিকুল ইসলামের সাথে কথা বলতে বলে। তারা হোটেল মালিকের সাথে কথা বলতে আসলে কর্মচারীরা মুহূর্তের মধ্যেই সেই পচাবাসি খাবারগুলো সেখান থেকে সরিয়ে ফেলে এবং হোটেল মালিক তরিকুল ইসলাম এই পচাবাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশে খাবার তৈরির কথা অস্বীকার করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিএল কলেজ প্রতিনিধি শাহরিয়ার হৃদয়, শফিকুল ইসলাম শুভ, সুন্দরবন কলেজ প্রতিনিধি মোহাম্মদ মহিম ও খুলনা মেট্রোপলিটন কলেজ প্রতিনিধি মোহাম্মদ সাব্বির হাওলাদার উপস্থিত ছিলেন। তারা তাদের মুঠোফোনে এই পচাবাসি খাবার ও নোংরা পরিবেশে খাবার তৈরির ভিডিও ধারণ করেন। রায়হানা মুন, সবার কথা।